আইসিডিএস কেন্দ্রে পৌঁছানোর রাস্তা দখল করে বেড়া দেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে, যার জেরে বন্ধ হয়ে যায় আইসিডিএস সেন্টার। বুধবার এমনই ঘটনায় উত্তেজনা ছড়ায় গোঘাটের শাওড়া পঞ্চায়েতের কুরমানা এলাকায়। স্থানীয়দের দাবি, ওই এলাকার আইসিডিএস কেন্দ্রে যাওয়ার জন্য রয়েছে একটি অস্থায়ী মাটির রাস্তা, আর সেই রাস্তার পাশের জায়গাটি কিনেছেন আফসার আলী নামক এক ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, জায়গা কেনার পর থেকে আইসিডিএস কেন্দ্রে যাওয়ার জন্য রাস্তা দিতে নারাজ আফসার আলী নামের ওই ব্যক্তি। অভিযোগ, তিনি রাস্তা না দেওয়ার জন্য কখনো রাস্তা কেটে সরু করে দিচ্ছেন, কখনো সেই রাস্তার ওপর জমির কাদা ফেলছেন, যাতে করে দীর্ঘদিন ধরে আইসিডিএস কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে গর্ভবতী মায়েদের। ওই ব্যক্তি রাস্তা দেওয়ার জন্য বলা হলেও তা তিনি শুনছেন না বলে অভিযোগ। এমনকি স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে তাকে রাস্তার জন্য উপযুক্ত ছাড় দিতে বলা হলেও তিনি রাস্তা দেননি বলে অভিযোগ। এদিন তিনি তার জমি সহ রাস্তার পাশের বেড়া দিয়ে ঘিরে দেয়, ফলে আইসিডিএস কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়তে হয় আইসিডিএস কর্মী সহ ছোট ছোট বাচ্চাদের। এরপরেই স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন, ভেঙে দেয় বাঁশের বেড়া। গোঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থায়ী রাস্তার জন্য প্রশাসনের ওপরে ক্ষোভ উগরে দেন তারা। স্থানীয়দের দাবি, যতক্ষণ না আইসিডিএস কেন্দ্রে যাওয়ার জন্য স্থায়ী রাস্তা করা হয় ততদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে বলে দাবি করেন তারা। যদিও ঘটনার পর অভিযুক্ত আফসার আলী এলাকা থেকে পালিয়ে যান। এ বিষয়ে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, অতি দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার ছেলেরা সেন্টার এসেছিল, এরা এসে দেখছে রাস্তাটা বন্ধ, রাস্তা দিয়ে দুদিকে মুখ ঘিরে দিয়েছে, সেন্টার যেতে পারেনি। আর রানীদি আসছিল, রানীদি আগে এসেছে, এসে রাস্তার ওই ধার দিয়ে উল্টো ধার দিয়ে যেয়ে সেন্টারটা খুলেছে, খুলে আল দিয়ে যেয়ে সেন্টারটা খুলেছে। খুলে তারপরে হচ্ছে আরও প্রতিবাদ সবাই এসেছে, এসে ইয়ে করছে। তারপরে ও থাকেনি বাড়িতে, যে আসপার আলী যে রাস্তাটা ঘিরেছে ও থাকেনি, ও হচ্ছে বাইকগুলো বেরিয়ে চলে গেছে। আমরা এসে দেখছি না রাস্তাটা পুরোপুরি ঘিরা। তারপরে ও বাইকগুলো এসেছিলো, এসে মা বাপ তুলে বাখান খিস্তাপুরি করে রাস্তার বেড়াটা ভেঙে দিল, দিয়ে বলছে আমরা বেড়া দিইনি, এইটা হচ্ছে তোমরা বেড়া দিয়ে ওরা প্ল্যান করে এটা করেছে, যে হচ্ছে ওইটা আমি বেড়া দিইনি, দিয়ে বলে বেড়াটাকে ভেঙে চুরমার করে দিয়ে তুলে ফেলে দিয়ে পালিয়ে গেছে। দিয়ে আমার ছেলে খাবার আনতে এসে উল্টে এখানে পড়ে যায়, পরে যে হচ্ছে কালকে পরে যে হচ্ছে কাদা ফাদা হয়ে যায়, একসা হয়ে গেছে। যে হচ্ছে তারপরে ঘরকে যায়, যে আমি তারপরে বলি যে আর খাবার আনতে যেতে হবে না এইরকম রাস্তার ইয়ের জন্য, আর হচ্ছে রাস্তা যতক্ষণ না হয় ততক্ষণ হচ্ছে খাবার আনতে যাবেন। আফসার আলী কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? রাজনীতি অনেক পার্টির লোক এসে বলেছে, তা সত্ত্বেও ও শোনেনি, তা সত্ত্বেও বলছে আমি 3 ফুট ছাড়বো নি, ও রাস্তা দেবে না। প্রশাসন এসেছিল? হ্যাঁ, প্রশাসন এসেছিল। প্রশাসন বললো যে এখন পার্টির মিনচাল্লাই বসে একটা আলোচনা করে ইয়ে করুক। কি চান এখন? আমরা রাস্তা চাই, আমরা সেন্টারের রাস্তা চাই, না হলে আমরা ছেলে খাবার আনতে দেবো না, আমাদের সেন্টার বন্ধ থাকবে। তাহলে আবার বিজেপির লোক এসেছিল, বিজেপির লোক এসে বলে গেছে ওর গায়ে যেমন না হাত উঠে, ওর যেমন না কোনো হয়, আমরা আমাদেরকে ছেড়ে কথা কইবুনি, আমাদেরকে বলেছে যে তোমাদেরকে ছেড়ে কথা কইবুনি যদি ওর গায়ে হাত উঠে। তাহলে ওরা এসে কেন আমাদেরকে এরকম হুমকি দেখাবে? পেছন থেকে কি কেউ সাপোর্ট করছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, পেছন থেকে সাপোর্ট আছে, তাই বলছে ওরা। ও ফোন করে এগু বলে দিয়েছে যে এরকম বেড়া হয়েছে, তাই ওরা এসেছে এগু, নাহলে আমরা এসার আগে ওরা কেন এসে হাজির হয়ে যাবে। জোরপূর্বক কি করছিল? ও জোরপূর্বক করছে যে আমি রাস্তা দেবো নি, এইটা ওইটা ওর বক্তব্য, আমি রাস্তা দেবো না। আপনার নাম? আমার নাম মিঠু পোড়েল। এখানেই বাড়ি? আমার কুরমানাতেই বাড়ি। আমি আমার ওখানে ওকে যেতে দেবো না, সবাইকে যেতে দেবো, ওকে যেতে দেবো না। আবার কি আছে? হ্যাঁ, বেড়ার ছবিটা কাকা দিয়ে দাও তো। না, আমরা প্রশাসনিক ফেটেছি, এবারে আমরা যা ঘটনা হয়েছিল প্রথমে এই রাস্তাটা মানে বড় করাই ছিল, জায়গাটাও কেনার পরে রাস্তাটাকে ও হচ্ছে জিসিপি দিয়ে মানে কেটে দেয়, কেটে সরু করে দেয়। তারপরেও আমরা ভালোভাবেই আসতে পারছি না। তারপরে ও কী করে, ধান রোয়ার সময় দিয়ে প্রতিদিনও কাদা তুলে দেয়, কাদা তুলে দিচ্ছে, আমরা আসতেও পারছি না, বাচ্চারা আসতে পারছে না, পড়ে যাচ্ছে বাচ্চারা, মায়েরাও পড়ে গেছে অনেকবার। তারপরেও সে দেখছে ওটাতেও মানে ঘিরে রাখতে পারছে না। তারপরে ওরা কী করলো না, কাঁটা তার দিয়ে বেড়া দিয়ে দিল,
বেড়া দিবার পর দিয়ে আমরা আবার জানালাম পঞ্চায়েতে, তখন ওরা বলছে তাহলে এখন তো কিছু হবে না, তাহলে পরে আমাদেরকে দরখাস্ত দিয়ে তাহলে ইয়ে করবে বলতেই তারপরে কিছুদিন হলো এখানের এলাকা সবাইকে আমি জানালাম, মেম্বারদিকে জানানোর পর ওরা বলছে 10 তারিখের পর ছাড়া কিছু হবে না। তারপরে আমরা বললাম ঠিক আছে, তাহলে এই ধানবা উঠে যাওয়ার পর আমরা দরখাস্ত দিয়েছিলাম পঞ্চায়েতে, ব্লকে আর আমাদের সিডিপি অফিসে আমি দরখাস্ত দিয়েছিলাম। দেওয়ার পর সেখান থেকে প্রধান দিদি এসেছিলেন, আসার পর তাকে বলেছে যে আসপার নামে যে লোকটি ঘিরে দিয়েছে তাকে বলেছে যে 3 ফুট ছেড়ে আপনি বেড়া দেবেন। সে তখন বলেছে না, আমি আমার 1.5 লক্ষ টাকা দিয়ে আমি জায়গা কিনেছি, আমি কি জায়গাটা আমি ছেড়ে দেবো, মানে কোনো রাস্তায় সে ছাড়েনি। দেওয়ার পরও তাদেরকে বলার পরও সে মানে ইয়ে করেনি, জায়গাটা রাস্তাটা ছাড়েনি। এরপর আজকে যখন সেন্টারে আসি তখন দেখছি না ওখানে আবার ভালোভাবে বেড়াটা দিয়ে দিয়েছে। সেটাই চাই আমরা যে সুস্থভাবে ঘুরে ঘুরে আসতে হলো আপনাকে। হ্যাঁ, ঘুরে আবার পিছন দিকে একটা এল আছে, এই রাস্তায় আমরা এসেছি। আমরা চাই সুস্থভাবে যেন রাস্তাটা আমাদের দেয়া হয়, সেটাই আমরা চাই। আপনার নাম? অষ্টমী মান্ডি। এই কুরবানা আইসিডিএস সেন্টারে কাজ করে? হ্যাঁ, আইসিডিএস কর্মী অষ্টমী মান্ডি। ঠিক আছে। হয়েছে বলতে কাল রাত্রে নাকি যত সম্ভব এই জায়গাটা, এই যে আইসিডিএস যাওয়ার যে জায়গাটা, এই জায়গাটাতে ও রাত্রেবেলা বেড়া মেরে দিয়েছে। সকালে যারা আইসিডিএস আনতে এসে বা দিদিমণি তাকে বেড়া দিয়ে যেতে পারেনি, তাকে অন্য আল দিয়ে যেতে হয়েছে আইসিডিএসে। এবার আমরা প্রশাসনিক স্তরে জানাই, তারা প্রশাসনিক লোক আসে এবং দেখে যায়। আমাদের উদ্দেশ্য যে 3 ফুট ছেড়ে ওকে বেড়াটা দিতে হবে, যাতে আইসিডিএসটাকে মানুষ যাতায়াত করতে পারে, সেটাই আমাদের মেন বক্তব্য। তো ওনার বক্তব্য আমি 3 ফুট ছাড়বো নি। এই যে দেখুন আপনি আলটায় বেড়া দিয়েছে, কি করে বাচ্চা ছেলেরা রোজ যাতায়াত করেছে, অনেক সময় আলে পড়েছে, জমিতে পড়েছে, তো তার যদি বাচ্চা ছেলের কোনো ক্ষতি হয় তার দায়ভারটা কে নেবে? এক প্রকার কি গায়ের জোরপূর্বক? হ্যাঁ, এটা গায়ের জোরপূর্বক নয় তো কি। পঞ্চায়েত থেকে পঞ্চায়েত প্রধান বা তাদের অফিসাররা এসে ওনাকে নোটিশ করেছে যে আপনি 3 ফুট ছেড়ে বেড়া দেবেন। ও কোনো মতে ও সব মানবে না, ওর বক্তব্য আমি 3 ফুট জায়গা ছাড়বো নি। আপনারা দেখুন, আপনারা চাষযোগ্য জমিতে কিভাবে বেড়া দিয়েছে, মানুষ যাবে কি করে বলুন? আমাদের উদ্দেশ্য যে ওনার 3 ফুট ছেড়ে উনি বেড়া দিক, বা বেড়া দেবে কি ওর ব্যক্তিগত জায়গা, ও যা খুশি করতে পারে, কিন্তু 3 ফুট তো ছাড়তে হবে, যেটা পঞ্চায়েতের রুল, সেই রুল ও মানবে নি। পেছনে কি আছে মনে হচ্ছে? পেছনে বলতে পারবো না আমরা, আমাদের যতটুকু সহযোগিতা গ্রামের মানুষ, আমরা চাই যে আইসিডিএসটা থাক, এইদিকে রাস্তাটা 3 ফুট করে যদি হয় তাহলেও যেতে পারবে ছেলেমেয়েরা, সেটা ও দেবেনি, ওটা ঘিরে দিয়েছে। আমরা রাত্রেবেলায় যে আছে আমাদের প্রশাসনিক, তাদেরকে আমরা ভিডিও দেখিয়েছি, ও যখন ওকে থাকাকালীন ভেঙেছে সেই ভিডিওটাও আমরা দেখিয়েছি স্যারেদেরকে। কে করছে এটা? এটা আসপার আলী। কোথায় বাড়ি? কোথায়? এখানে কুরমানা গ্রাম। আপনার নাম? খগেন সিং। এই জায়গাটার নাম? কুরমানা। সমস্যাটা আমরা শুনেছি, এটা আজকের সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। আমরা ওই আইসিডিএস সেন্টারটা প্রথমে আমরা আমাদের যে খাস জায়গা আছে সেই খাস জায়গার ওপরে তৈরি করা আছে, কিন্তু ওর যে রাস্তা প্রায় 50 ফুটের মতো, সেটা একটা ব্যক্তিগত বা আমরা গ্রামীণ ভাষায় যেটাকে আল রাস্তা বলি, সে আল রাস্তার ওপর দিয়ে রাস্তাটা, সেখানে আসফার বলে একজন ব্যক্তি তিনি ওই আল রাস্তাটা ঘিরে দিচ্ছেন, যার ফলে সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা প্রধানের সঙ্গে কথা বলেছি, বিডিও এসডিএফকে জানাইছি, আমার গোঘাট থানার ওসি সাহেবকেও জানাইছি। প্রধানের মাধ্যমে আমরা থানায় একটা কমপ্লেন করতে বলেছি, আমরা নিশ্চয়ই এর সুষ্ঠু সমাধানের রাস্তায় আগাচ্ছি। দাদা, প্রশাসনিকভাবে কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দেখুন, আল রাস্তা মানুষের যাতায়াতের জন্যই রাস্তা, গরু গাড়ি যাওয়ার জন্য রাস্তা, এই রাস্তাগুলো বহাল থাকে। যে কোনো ব্যক্তি যদি গায়ের জোরে আটকে দেয় তার পরবর্তী পদক্ষেপ সেভাবেই নিতে হবে। গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে একমাত্র বাজাজের অনুমোদিত ডিলার আরামবাগী অটো বাজাজ নিয়ে এলো অভিনব অফার। প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ, রেইনকোট, ব্লুটুথ স্পিকার,
অথবা ক্যাশ ডিসকাউন্ট। প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন 0% রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে 100% লোনের সুবিধা। বহুদিনের প্রতীক্ষার পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্ট। আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট, সিট কভার, পেট্রোল।